যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের থার্মেট ওয়েল্ডিং। ঠিক আছে, থার্মেট ওয়েল্ডিং কী আছে, এটা হচ্ছে এসএসসি জেইর এক্সাম যেটা হয় সেই ক্ষেত্রে বলতে গেলে ইন্টারভিউর ক্ষেত্রে এটা তোমাদের লাগবেই। ঠিক আছে, ভিডিও দেখবো, সম্পূর্ণ অ্যানিমেশন ভিডিও দেখাবো, যেখানে বলতে গেলে থার্মাল ওয়েল্ডিং একটা থার্মাল ওয়েল্ডিং কীভাবে তোমরা করতে পারো সেটাও নিয়ে আমি দেখাবো। ঠিক আছে, তো ওইটা আমি তোমাদের ঘরে শর্ট ভিডিওই আমি দিয়ে দেবো, তো সেইখান থেকে তোমরা দেখে নেবে। ঠিক আছে, তো অ্যানিমেশন ভিডিওটা আমি তোমাদের ঘরে দেখাবো। তার আগে থার্মেট ওয়েল্ডিং কী সেটা তোমাদের ঘরে দেখো। এখানে এই যে রেলওয়ে যে দেখো দুটো পাত থাকে, ঠিক আছে, এ পার্ট বি পার্ট, এই পার্টটাকে একটা জয়েন করবার জন্য আমরা যে ওয়েল্ডিংয়ের ভাষায় আমরা সেটাকে বলা হয়, আমাদের এখানে স্টোরি দিয়েছে। ঠিক আছে, স্টোরি, ঠিক আছে, ইন্ট্রোডাকশান দিয়েছে। ঠিক আছে, এখানে দেখো ইন্ট্রোডাকশানে কী বলেছে, অলওয়েজ ইজ দ্য ইনকাসেন্ডেলি বম্বস। ঠিক আছে, লিকুইড মেটাল, এখানে বলতে গেলে যে মেটালটা আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে ফিলার মেটাল। ঠিক আছে, ফিলার মেটাল, তো সেই ক্ষেত্রে প্রসেস অফ ইউজ ফর জয়েনিং অর দ্য মোড অফ দ্য কাস্টিংস অফ দ্য দেন ওয়েল্ডিং, মানে এই যে প্রসেসটা দিয়ে আমরা যে দুটো পাতকে একসঙ্গে জুড়ছি মানে জয়েন করছি, সেটাই হচ্ছে আমাদের কি কাস্টিং প্রসেস। ঠিক আছে, প্রিন্সিপাল দিয়েছে দেখো, এইটা হচ্ছে মেন। ঠিক আছে, প্রিন্সিপাল অপারেশন। ঠিক আছে, থার্মেট ওয়েল্ডিং কী দেখো, থার্মেট ওয়েল্ডিং ইজ দ্য হিট দ্য প্রোডিউস অফ দ্য হাইলি অফ দ্য thermic of the reaction between the metal oxide the usefully of the iron oxide। ঠিক আছে, থার্মেট ওয়েল্ডিংয়ের মধ্যে আমরা হিটকে প্রডিউস করি, মানে হিটকে উৎপাদন করি হাই এক্সোথার্মিক রিয়াকশান, মানে এখানে একটা রিয়াকশান ছড়ায় যার মধ্যে রিয়াকশান বিটুইন দ্য মেটাল অক্সাইড, ঠিক আছে, আয়রন অ্যান্ড অফ দ্য মেটাল রিডাকশান অফ দ্য এজেন্ট। ঠিক আছে, তো এই যে অ্যালুমিনিয়াম, এই যে রিয়াকশান যেটাকে বলে ডোজ অফ রিয়াকশান যেটাকে বলে, সেই ডোজ অফ রিয়াকশানের যে ফর্মুলা এইটা কিন্তু আমাদের লাগবে। ঠিক আছে, থার্মেট ওয়েল্ডিং করতে দেখো এখানে বলতে গেলে যে টু রিয়াকশান অফ প্রোডিউস দ্য 3000 মানে 300 মানে 3000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কিন্তু আমাদের রিয়াকশান ছড়ায়। ঠিক আছে, মেটালের উপরে। ঠিক আছে, দেখো এখানে বলতে গেলে থার্মেট ওয়েল্ডিং কীভাবে করে, তো থার্মেট ওয়েল্ডিংয়ের জন্য আমাদের কি করা হয়, প্রথমে একটা থার্মেট অফ দ্য কিউবলিভ অফ দ্য স্লাইলিং অফ দ্য ট্যাপিং অফ দ্য পিন, তারপরে বলতে গেলে একটা রানার থাকে। ঠিক আছে, তারপরে হচ্ছে একটা টর্চ থাকে যেখান থেকে আমরা ওয়েল্ডিং করে থাকি, এইটা হচ্ছে স্ল্যাক বেজিং। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ডারি ওয়েল্ডেড। ঠিক আছে, এটা মোল্ডেড করছে, মানে দুটো মেটালকে যখন রানার এবং মোল্ডেড, তাকে বলা হচ্ছে রানার মোল্ডেড। তারপর হচ্ছে রিজার, ঠিক আছে, স্লাইক বেসিন। ঠিক আছে, তারপর হচ্ছে প্রি হিটার গেট। ঠিক আছে, তারপর হচ্ছে গেট। তারপরে দেখো কি বলছে, দেখো দি ভলিউম অফ দ্য মোল্টেন দ্য ওয়েল্ডেড অফ দ্য প্রোডিউস অফ দ্য কেমিক্যাল রিয়াকশান অফ দ্য ইনভলভ। ঠিক আছে, মোল্টেন মেটাল যেটা আছে, মানে যে গলে যাওয়া মেটালের যে ভলিউমটা থাকে সেটা একটা কেমিক্যাল রিয়াকশান ইনভলভ করা হয়। ঠিক আছে, দি মোল্টেন অফ দ্য ইউজ ফর দ্য ওয়েল্ডেড জয়েন ইনসাইড অফ দ্য মোল্ডেড ফর দ্য ম্যাক্সিমাম এফিসিয়েন্সি দ্য থার্মেট অফ দ্য মিক্সচার অফ সার্টেন অফ দ্য 23.7% অ্যালুমিনিয়াম, আর অক্সাইড থাকে কত মাস অফ প্রেজেন্ট 76.3% আয়রন। ঠিক আছে, তারপরে হচ্ছে কেমন করে আমাদের বলতে গেলে থার্মেট ওয়েল্ডিং করে, আর আমি তোমাদের ভিডিওটা তোমাদের শর্ট ভিডিও মানে পরের ভিডিও আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, কীভাবে করে তো দিয়ে দেবো। ঠিক আছে, অ্যানিমেশন ভিডিওটা তোমাদের দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। ঠিক আছে, তারপর হচ্ছে দি হিট অফ দ্য থার্মেট ওয়েল্ডিং অফ দ্য ইউটিলাইজেশন অফ দ্য টু অর ফিউশন ওয়েল্ডিং। ঠিক আছে, হিট অ্যান্ড থার্মাট ওয়েল্ডিং টু ওয়ে, মানে দুটো মেথডে আমরা করা, একটা হচ্ছে ফিউশন ওয়েল্ডিংয়ের মাধ্যমে, ইট ইজ দ্য হিট অ্যান্ড ফিউজ, মানে হিট এবং
ফিউজ দ্য মেটাল পার্টস অফ দ্য ম্যাক্সিমাম অ্যাক্ট অফ দ্য ফিলার মেটাল অলওয়েজ, মানে এর মধ্যে আমাদের ফিলার মেটালকে করা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে প্রেসার ওয়েল্ডিং, ঠিক আছে। প্রেসার ওয়েল্ডিং কি? ইট ইজ দ্য মেনি অফ দ্য হিট অফ দ্য মেটাল পার্টস অফ দ্য রাইজেস অফ দ্য ফোর্জিং টেম্পারেচার অফ দ্য অ্যান্ড দ্য ফোর্জিং ফোর্স, ঠিক আছে। এর মধ্যে কি হয়, এখানের মধ্যে বলতে গেলে তোমাদের ফোর্জিং ফোর্স এবং ফোর্জিং টেম্পারেচার, যেখানে বলতে গেলে অ্যাপ্লাইড অফ দ্য জয়েন্ট হিট অ্যান্ড মেটাল পার্টস, মানে মেটাল পার্টসকে জয়েন করবার জন্য আমরা ইউজ করি, ঠিক আছে। প্রসিডিওর প্রডিউস অ্যান্ড প্রি রিটেনশন অফ দ্য থার্মিট, ঠিক আছে। এখানে দিয়েছে থার্মিট বলতে গেলে দি এন্ড অফ দ্য পার্ট অফ দ্য কিপ্ট অফ দ্য ইউনিফর্মলি গ্যাপ অফ দ্য বিটুইন দেম। একটা থার্মাট ওয়েল্ডিংকে আমরা কীভাবে তাতে প্রডিউস করব, মানে কীভাবে থার্মিট প্রডিউস করব। তো প্রথমে দেখো, ফার্স্ট অফ অল যে আমাদের যে গ্যাপটা থাকে মেটালের, সেখানে আমরা দুটো পার্টকে এন্ড পজিশানে আমরা প্যারালেলিভাবে জয়েন করে থাকি। দি গ্যাপ ইজ দ্য উইক্স অফ দ্য প্যাটার্ন ফলো করি, ঠিক আছে। রেমেন্ড অফ দ্য পিওরিং অফ দ্য হিটিং জয়েন্ট আফটার অফ দ্য উইক্স অফ দ্য ডিউ অফ দ্য ফ্রেম স্টপ ইট, ঠিক আছে। দেখো এখানে থার্মেট ওয়েল্ডিংয়ের কীভাবে করছে ছবিটা দিয়েছে, জয়েনিং প্রসেস, ঠিক আছে। জয়েনিং প্রসেস দেখো, সার্কুলেবিলিটি অফ দ্য প্লেস অফ দ্য জয়েন্টেড অফ দ্য ওয়েল্ডেড, ঠিক আছে। আফটার অফ দ্য প্রি হিটিং অফ দ্য জয়েন্টেড অফ দ্য কার্ভ অফ দ্য পোরস অফ দ্য বিটুইন দ্য ওয়েল্ডেড, দি মোল্টেনিং অফ মেটাল অফ দ্য সলিডিটি অফ দ্য ইজ দ্য ওয়েল্ডেড ইজ কমপ্লিটেড, ঠিক আছে। এটার সুবিধা কি? ইট ইজ দ্য ভেরি অফ দ্য পোর্টেবল প্রসেস, নো এক্সটার্নাল পাওয়ার অফ দ্য সাপ্লাই অফ দ্য রিকোয়ার, মানে এখানে কোনো এক্সটার্নাল পাওয়ার দিতে হয় না, ঠিক আছে। ইট ইজ দ্য ভেরি অফ দ্য চিপস, দ্য রিপেয়ারিং অফ দ্য ব্রিকিং দ্য পার্টস অফ দ্য লার্জ মেটাল অফ দ্য স্ট্রাকচার অফ দ্য রেলওয়ে লাইন, লার্জেস্ট পার্টস অফ দ্য শিপ, মানে কোথায় কোথায় এটা ব্যবহার করা হয় দেখো। রেলওয়ে লাইন মানে রেলওয়ে যে পাতগুলো থাকে সেখানে ফিলার মেটাল দিয়ে আমরা কী করে থাকি, জয়েন করে থাকি। যেমন লার্জ অফ পার্টস অফ দ্য শিপ, মানে শিপের ক্ষেত্রেও আমরা থার্মেট ওয়েল্ডিং করে থাকি, ঠিক আছে। অন সাইড অফ দ্য রেল ওয়েল্ডিং ক্যান বি অফ দ্য ফর রেলওয়ে, ঠিক আছে। রেলওয়ে যে সাইড থাকে সেখানে আমরা এই থার্মেট ওয়েল্ডিং ইউজ করে থাকি, ঠিক আছে। অ্যাপ্লিকেশান, কোথায় কোথায় অ্যাপ্লিকেশান, রিপেয়ারিং অফ দ্য ফেব্রিকেট অফ রেলওয়ে, তারপর হচ্ছে ওয়েল্ডিং পাইপ, তারপরে হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট সাইজ অফ দ্য রিপ্লেস অফ দ্য ব্রেকিং অফ দ্য লার্জ গিয়ার এন্ড ওয়েল্ডিং রেসিপ্রোকেটিং, ঠিক আছে। বুঝতে পারলে? তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশন করবে। তো তোমাকে যদি ইন্টারভিউতে কোশ্চেন করা হয় যে থার্মেট ওয়েল্ডিং কোথায় ব্যবহার করা হয়, তুমি বলবে শর্ট ভাষায় रेलवे में लाइन बनाने के लिए हम लोग থার্মেট ওয়েল্ডিং ইউজ করতে। বাংলায় যদি বলতে পারো তো বলবে রেলওয়ে মানে লাইন তৈরি করতে, আমরা লাইন তৈরি করতে বা সেই ব্রেকিং পার্ট মানে রেলের যদি কোনো পার্টস মানে পার্ট দুটো মানে রেলের যে দুটো লাইনের পার্ট থাকে, মানে ধরো এইটা একটা লাইন, এইটা একটা লাইন, তো এই যে গ্যাপটা থাকে সেই গ্যাপটাকে জয়েন করবার জন্য আমরা কী করে থাকি, থার্মিট ওয়েল্ডিং করে থাকি, ঠিক আছে। থার্মিট ওয়েল্ডিং ইঞ্জিনিয়ারিং ভাষায় আমরা থার্মিট বলে থাকি, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি বলতে গেলে ওই যে থার্মিট ওয়েল্ডিংটা আছে সেই থার্মিট ওয়েল্ডিংটার তোমাদের কাছে অ্যানিমেশন ভিডিও দিয়ে দিচ্ছি, তো সেখান থেকে দেখে নেবে, ঠিক আছে।